আমি এই ভিডিওতে ৪ জন সদস্যের একটা পরিবারের অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। এখানে ৪ জন সদস্য আছেন। নাম দেখতে পাচ্ছেন মোশাররফ হোসেন। ইনি বাড়ির প্রধান বা স্বামী। নুরুন্নেসা খাতুন ইনি হচ্ছেন স্ত্রী। বয়সটাও দেওয়া আছে পাশে। আর এর কন্যা আছে এলিজা সুলতানা আর নাহিদ হোসেনের বাচ্চা আছে। হ্যাঁ, ১ম এ পরিবারের প্রধানের নাম লিখতে হবে। দেখেন লেখা আছে মোশাররফ হোসেন। আধার কার্ড অনুসারে আপনারা চাইলে এটা ইংরেজিতে লিখতে পারেন। তারপর জন্ম তারিখ পরিবারের প্রধানেরই হবে। তারপর আপনার লিঙ্গটা দেওয়া আছে, লিঙ্গ করবেন। তারপরে ওনার আধার নম্বরটা দেবেন পরিবারের প্রধানের আধার নম্বর দেওয়া আছে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এই পরিবারে নেই, তার জন্য দেওয়া হয়নি। পরিবারের সদস্য এখানে ৪ জন আছে। স্থায়ী ঠিকানাটা ১ম এ ভিলেজ, তারপর পোস্ট, পোস্ট পিএস থানা, তারপর ডিস্ট্রিক্ট আর পিন নম্বরটা দিবেন। মোবাইল নম্বরটা আধার কার্ডের সঙ্গে যেটা যুক্ত সেটা দিতে হবে এখানে। তারপরে এক এক করে সদস্যের নামগুলো ডিটেলসগুলো দিতে হবে। পরিবারের প্রধান যিনি আছেন তিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন না, তাই এখানে টিক দিবেন না, এটা হবে না। প্রথম সদস্য দেখেন নুরুন্নেসা খাতুন আছে, ওনার জন্ম তারিখ আছে, লিঙ্গ আছে, সম্পর্ক কি পরিবারের প্রধানের সঙ্গে স্ত্রী, তারপর আধার নম্বরটা। আর ইনি অ্যাপ্লাই করছেন তার জন্য এদিকে টিক চিহ্ন দেওয়া আছে। আর 5 বছরের যদি কোনো শিশু থাকে তার আধার নম্বরটা লিখতে হবে না, যেখানে এই একজন সদস্য আছেন। 2 নম্বর সদস্য ওনার কন্যা এলিজা সুলতানা, ওর জন্ম তারিখ আছে, তারপর লিটা আছে, লিঙ্গ আছে, ওটা ইংরেজিতে লিখতে পারেন, ফিমেল কিংবা মহিলা। আপনি চাইলে বাংলাতে লিখলে বাংলাতে লিখবেন, ও সংখ্যাগুলো ইংরেজিতে লিখতে পারেন, আর ইংরেজিতে লিখলে ইংরেজি লিখবেন। তারপরে ওনার ইটা দেওয়া আছে আধার নম্বর। তারপর তৃতীয় সদস্য দেখেন নাহিদ হোসেন লেখা আছে, জন্ম তারিখ মেল মেল, তারপর সম্পর্কটা কি আছে পরিবারের প্রধানের সঙ্গে। তারপর চলে আসেন এদিকে আপনার, এবার এটা খুব গুরুত্ব সহকারে পূরণ করবে 2 নম্বর ফর্মটা। এখানে আসলে ডিবিটির সঙ্গে যুক্ত যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা দিতে হবে। 1ম এ ব্যাংকের নাম লেখা আছে দেখেন, তারপর অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড। এটা অরিজিনাল না, মানে ডেমো করে দেখানো হচ্ছে। তারপর দ্বিতীয় সদস্য দেওয়া আছে, এটা ভুল করে দেওয়া হয়েছিল, এটা প্রাপ্তবয়স্কদের লাগবে। হ্যাঁ, ওই বাচ্চাটা দেওয়া হয়েছিল, এটা ভুল। তাহলে হেড অফ দি ফ্যামিলি আর প্রথম সদস্য মানে যিনি অ্যাপ্লাই করছেন তার। তারপরে এপিক নম্বর দিতে হবে প্রাপ্তবয়স্কদের, মানে 2 জন হবে এখানে সদস্যের। 1ম এ নম্বরটা ভোটার কার্ডের নম্বর পেয়ে যাবেন, বাদিকে ওই নম্বরটা লিখবেন। তারপর বিধানসভা ক্ষেত্র, এটা ভোটের যে স্লিপ কয়েকদিন আগে হলো ওটাতে থাকতে পারে। এদিকে নবগ্রাম আছে, এটা থাকতে পারে, অংশটাও দিবেন, পার্ট নম্বর আপনাদের যেটা হবে সেটা বসাবেন। ওনার তারপর প্রথম সদস্যের ওরকমভাবে দিয়ে দিবেন। তারপর এখানে বিভাগটা পরিবারের যিনি সদস্য প্রধান ওনার দেখবেন কি আছে। উনি কি জেনারেল পড়লে ইউআর হবে, নাকি এসটি হবে, না এসসি হবে, না ওবিসি হবে, যেটা হবে সেটা টিক দিবেন। আর তার সঙ্গে প্রয়োজনীয় যেটা ডকুমেন্টস আছে সেটা জেরক্স করবেন, এটা এর সঙ্গে গেঁথে দেবেন। ডিজিটাল রেশন কার্ড যদি থাকে, হ্যাঁ অবশ্যই এটা হ্যাঁ হবে। তারপর ধরনটা লিখতে হবে, কার্ডের ধরন কি আপনাদের যেটা দেখেন, এটা এরকম করা আছে পিএইচএইচ। তারপর হ্যাঁ এটা হ্যাঁ করবেন। তারপর বাড়ির ধরন কি না করতে হবে, এটা 3টে নেই পাকা। পারিবারিক পারিবারিক জমির মালিকানা এখানে হ্যাঁ করবেন। আর এর সঙ্গে যে প্রয়োজনীয় নথি, রেজিস্ট্রেশনের নথিটা এই পরিবারের ক্ষেত্রে এটা জুড়ে দিবেন, মানে জেরক্স করবেন, এর সঙ্গে গেঁথে দেবেন। তারপর কতটা জমি আছে এটা শতকে বের করতে হবে, হয়তো বিঘাতে থাকতে হবে, এটা কনভার্ট করবেন মোবাইলে একটু। আর কিংবা ওই রেজিস্ট্রেশনে লেখা থাকে যোগ করে দেবেন, অনেকগুলো থাকে ওটা যোগ করে টাই করবেন 23গুলো এখানে। আর যার মানে না করবেন। তারপরে স্বাস্থ্য বিমা, স্বাস্থ্যসাথী কার্ড যেগুলো থাকে না, ওগুলো যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, আর এটা সরকারি করবেন। আর 5 লক্ষ টাকা করে ছাড় দেওয়া হয় এটা, আর এটা দিতে হবে না, ওটা তো পাইনি আর কি ওটাতে। হ্যাঁ, বেসরকারিতে হয়তো প্রিমিয়ার বিবরণ থাকতে পারে, এরকম ওটারও দিয়ে দেবেন প্রথম সদস্যে। তারপরে হ্যাঁ এখানে প্যান কার্ড, আপনার আয়করের বিভাগে পড়ছেন এটা, তাহলে না করা আছে। তারপরে প্যান কার্ড দুজনের আছে, হ্যাঁ হ্যাঁ আছে, তার জন্য 1ম প্যান কার্ড হোল্ডারের নেম উপরে, তারপর প্যান কার্ডের নম্বরটা এরকম দুজনে দিয়ে দিলাম প্রাপ্তবয়স্কদের আর কি। তারপরে কর্মসংস্থান কোন কাজের সঙ্গে যুক্ত আছেন, যে কাজ অনেকগুলো কাজ দেখেন কাছাকাছি, আপনি যেটা উপযুক্ত সেই কাজে টিক দিবেন। পরিচালক সংযুক্ত যদি দেন তাহলে তার আইডি কোনো কার্ড থাকলে সেটা দিতে হবে, কিন্তু এটা ভুল করে দেওয়া হয়েছিল, এটা হবে না। এটার ক্ষেত্রে কৃষক এটা সুটেবল এর পক্ষে, হ্যাঁ ওটা করবে। আর এর সঙ্গে বলেছেন কৃষক দিতে হয়, তাহলে একটা সময় ঘোষণা দিতে হবে। আমি কৃষকগুলো একটু না লিখলেও হবে, এটা একটু লিখতে পারেন। যিনি জমা নেবেন তিনি বলতে পারবেন এটা কী করবেন, যে আশা আইসিডিএস মহিলারা জমা নেবেন। তারপর এখানে দেখেন বেকার করা আছে, যিনি অ্যাপ্লাই করছেন সে মহিলা বেকার আছে। তারপরে আর কোনো এখানে দরকার নেই। তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রাপ্তবয়স্কদের, এখানে দুজনেই শিক্ষিত আছে প্রাপ্তবয়স্ক, তারা কতদূর সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করেছে সেটা লিখতে হবে। দেখেন দুজনেই মাধ্যমিক পাস করা আছে আর দুজনেই শিক্ষিত। তারপরে এটাগুলো না হবে, কোনো পথে যুক্ত নয়, পেনশন পাচ্ছে না এই পরিবার, এটা রেজিস্ট্রির মধ্যে পড়ছে না। পারিবারিক হ্যাঁ এরকম গুরুত্ব সহকারে পূরণ করতে হবে। পরিবার বার্ষিক ইনকাম কত, মাসে 6,000 করে ইনকাম করে আমি এই পরিবারের ক্ষেত্রে 72,000 হচ্ছে আর কি, আপনাদের ক্যালকুলেশন করে নেবেন। সি এর আবেদনের জন্য কোনটাই এগুলো এই পরিবারের ক্ষেত্রে কোনোটাই প্রযোজ্য নয়, এই 4 জন সদস্যের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, তাই জন্য সবই আমি প্রযোজ্য নয় করে দিয়েছি, আপনাদেরটা দেখবেন কেমন আছে। আর কি 2 নম্বর আছে কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে, এই পরিবারের ক্ষেত্রে কারোর কিষাণ ক্রেডিট কার্ড নাই, তাই জন্য এটা খেয়াল করতে হবে না। তারপরে এসআইআর যেটা হলো, এসআইআর ক্ষেত্রে কি নাম বাদ পড়েনি, এটার ক্ষেত্রে প্রযোজ্য নয় করলাম। আপনাদের যেটা হতে পারে অন্য বাড়িতে আছে এরকম। তারপর বিদ্যালয়ের ধরন, একজন বাচ্চা এখানে বিদ্যালয়ে পড়ে, ওর নামটা দেখেন দেওয়া আছে এলিজা সুলতানা, কোন ক্লাসে পড়ে, তারপর ক্লাসে বিদ্যালয়ের নামটা লিখতে হবে, বিদ্যালয় কেমন সরকারি না বেসরকারি সেই অপশন অনুসারে দিতে হবে। আর যদি অন্যান্য হয় তাহলে ওই অপশনগুলো দিতে হবে, ওপেন স্কুল যেমন হয় ওরকম, হ্যাঁ হোম স্কুলিং হয় ওটা লিখতে হবে এখানে। তারপর চলে আসুন টিকাকরণ, যদি শিশু থাকে কোনো বাচ্চা, তার টিকাকরণ অবস্থা দিতে হবে। একজন আছে হ্যাঁ করা আছে, টিকা শুরু হয়ে গেছে ওটা, আর এর সঙ্গে প্রয়োজনীয় নথি দিতে হবে, যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ আইডি যে কার্ডটা হয় ওটা জেরক্স করে সঙ্গে দিতে দেবেন। আর একটা আছে ডিবিটির মাধ্যমে কোনো সদস্য যদি কোনো টাকা সরকারি প্রকল্প পায় তার বিবরণ, হ্যাঁ একজন পায় আর কি, পরিবারের প্রথম সদস্য পান, প্রধান হেড অফ দ্য ফ্যামিলি পান, উনি পান কৃষক বন্ধু শস্য বীমা। আর এখানে ভুল করে করবেন না, হ্যাঁ দেবেন না, তিনি পরিবারের তিনি প্রধান, ইনি যদি এখানে হাতে টিক দিয়ে দেন তাহলে প্রকল্প থেকে বেরিয়ে এলে টিক বসে চিহ্নিত করুন, কিন্তু ইনি তো প্রধান ইনি স্বামী, হ্যাঁ করবেন না, কারণ এখান থেকে প্রকল্প থেকে বেরিয়ে চলে আসবেন, এটা করা হবে না। আর তারপর মহিলা যিনি আবেদন করছে তার না এটা, আর যদি থাকতো এদিকে লিখতে হতো, আর এখানে হ্যাঁ টিক দিতে হতো, কারণ ওই একটা প্রকল্প থাকলে হবে না, উনি কিছু অন্য দিবে না। তারপর এদিকে কিছু করতে হবে না। তারপর দেখেন নিচে 12 নম্বর পেজে, এই পর্যন্ত 13 পেজের আছে, 12 নম্বর পেজে সম্মতি অপশনে টিক দিতে হবে, আপনি যে দিকটা তথ্য দিয়েছেন সব ঠিক আছে। তারপরে 5 পেজে আপনার একটা সিগনেচার করবে, দেখেন এই নুরুন্নেসা খাতুন নামটা লিখে দিয়েছে। তারপরে এটা আপনাদের কিছু করতে হবে না, তিনি জমা নেবেন তিনি ফিল আপ করবেন। এই ছিল একটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের ফ্যামিলি কেমন আছে, সেরকমভাবে আমি হয়তো একটা শর্ট ভিডিও করতে পারি, কমেন্টে উত্তরটা দিতে পারি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।